কাইজেন জিনিসটা আসলে কি? কাইজেন শব্দটা এসেছে জাপান থেকে। আসলে এটা একটি জাপানি শব্দ। এটা একটি জাপানি ফিলসফি বা প্র্যাকটিস, যেখানে ওরা বলে যে একটা অভ্যেস তৈরি করার জন্য আমরা যে ছোট পদক্ষেপগুলো নিচ্ছি, ওইটাই স্মল ইমপ্রুভমেন্ট, বাট কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। এমন কিছু স্টেপ নেওয়া যা শুরুর দিকে নজরেই আসবে না, যেটা হলো কি হলো না, কিন্তু যখন আপনি ক্ষুদ্র ক্ষুদ্রভাবে জিনিসটা করার চেষ্টা করবেন, লং টাইমে আপনি একটা বড় হ্যাবিট তৈরি করতে পারবেন এবং নিজের মধ্যে একটা পরিবর্তন দেখবেন। এই যে ফিলসফিটা, এই যে প্র্যাকটিসটা, জাপানি ভাষায় এটা বলে কাইজেন। এই যে শব্দটা, এটা মূলত বইয়ের শুরুর দিকে ব্যবহার করে স্যারা হার্ভি। পরবর্তীতে ওনার নিজের লাইফে উনি সব জায়গায়, যেমন ওয়ার্ক, হেলথ, রিলেশনশিপ, হোম, যাই বলি না কেন, উনি কিভাবে ছোট ছোট পদক্ষেপ নিয়ে পরিবর্তন আনার চেষ্টা করেছে, এটাই বইটিতে উপস্থাপন করা হয়েছে। আপনি যখন বইটা পড়া শুরু করলেন, তখন আপনি জানতে পারলেন কাইজেন শব্দটা কি, অথবা আপনিও হয়তো নিজেও এমন কেউ একজন যে একটা হ্যাবিট বিল্ড করার জন্য চেষ্টা করছেন, বা অল্প একটু পরিবর্তন আনার জন্য খুব সূক্ষ্ম সূক্ষ্ম চেষ্টা করে যাচ্ছেন। এমন কেউ হয়তো আপনি, কিন্তু আপনি কেবল এটা জানতেন না যে এই যে ব্যাপারটা আপনি প্র্যাকটিস করছেন, এটাকে কাইজেন বলে। এখন আপনি কিন্তু জানেন যে আপনি যে ক্ষুদ্র ক্ষুদ্র প্র্যাকটিসটা করছেন, তাকে কাইজেন বলে। স্যারা হার্ভির গল্পটা একটু বলি। উনি 2017 সালে ওনার জব ছেড়ে দেয়। উনি কিন্তু জাপানিজ না, নাম শুনে বুঝতে পারছেন। ওনার বাড়ি কিন্তু লন্ডনে। ওনার যে জবটা ছিল, এখানে প্রচুর টাকা পয়সা আয় করত, সামাজিক যে কর্মকাণ্ডগুলো ছিল সেগুলোও খুব ভালো ছিল, কিন্তু উনি খুব বিষণ্ণ ছিলেন। ফাইনালি উনি সিদ্ধান্ত নেয় যে ওই যে জবটা, যেটা তাকে প্রচুর টাকা পয়সা দিত, ওইটা তিনি ছেড়ে দেবেন এবং ছেড়ে দেন, এবং একটা অনলাইন এজেন্সিতে কাজ নেন, যেখানে তিনি অনলাইনে বসে কাজ করতে পারবেন, এবং জাপান চলে যান। এবং জাপান যাওয়ার পর উনি নিজের মধ্যে একটা বেশ ভালো পরিবর্তন দেখতে পায়। স্যারা হার্ভি যখন জাপানে যায় এবং জাপানিদের সাথে মিশতে শুরু করে, জাপানিজ কালচার যেগুলো উনি পড়েছে বইতে সেগুলো অবজার্ভ করতে শুরু করে, তখন উনি খুব মুগ্ধ হয়। ওই যে পরিবর্তনটা উনার জীবনে, উনি ওইটাকে বলে যে স্ট্রেসফুল যে একটা পরিবেশ ছিল, ওইটা উনার জীবন থেকে চলে গেছে, এবং উনি অল্প অল্প করে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করে। ওই পরিবর্তনটা, এই জায়গা শব্দটা, এটার সাথে উনিও পরিচিত হয় প্রথমবারের মতো, এবং জাপানিরা এটা সব জায়গায় প্র্যাকটিস করে, ওটা উনি ফিল করে, এবং এটা উনি নিজেও সব জায়গায় প্র্যাকটিস করে। ওই প্র্যাকটিসগুলোই, যেমন ওয়ার্ক প্লেসে আপনি কিভাবে কাইজেন ব্যবহার করতে পারেন, আপনার পার্সোনাল রিলেশনশিপে আপনি কিভাবে ব্যবহার করতে পারেন, আপনার বাসার ঘরের মধ্যে কিভাবে কাইজেন ব্যবহার করতে পারেন, আপনার হেলথ নিয়ে আপনি কিভাবে কাইজেন ব্যবহার করতে পারেন, মানে হচ্ছে অল্প অল্প ইমপ্রুভমেন্ট করা। ওই ব্যাপারটাই পার্সোনাল এক্সপিরিয়েন্সই উনি এই বইটাতে শেয়ার করেছে। এই বইটাতে আধুনিক আহামরি কিছু নয়, তবে আমার শেষের দিকে 2টা চ্যাপ্টার ভালো লেগেছে, হোম অ্যান্ড রিলেশনশিপ। এখানে তিনি বলেছেন, ইয়োর হোম শুড বি আ স্যাংচুয়ারি ফ্রম দ্য আউটসাইড ওয়ার্ল্ড, নট অ্যানাদার সোর্স অফ স্ট্রেস। কারণ আমিও এটা বিশ্বাস করি যে বাইরের দুনিয়ায় যা হচ্ছে না হচ্ছে সেটা বাইরেই থাক, যে মুহূর্তে ঘরে আসব, ঘরটা একটু পিসফুল হোক। ফ্যামিলি ম্যাটার্স দ্য মোস্ট। তাহলে আমাদের ফ্যামিলি মেম্বার্সদের সাথে আমাদের একটু ভালো রিলেশনশিপ থাকতে হবে। যে রুমটাই আমি থাকি, সেটা একটু পরিষ্কার গোছালো হইতে হবে। আসলে আমার এক্সাম না থাকলে আমি আমার নিজের রুমটাকে অনেক পরিষ্কার রাখি। এটা অন্য কারো জন্য না, এটা আমার নিজের জন্য, যে সারাদিন পর আমি যখন বাসায় আসব, তখন যেন রুমটা দেখে ভালো লাগে, একটা শান্তি অনুভব হয়। এজন্যই আমি আমার রুমটা গুছিয়ে রাখি। একটুখানি সবুজ দেওয়াল, একটুখানি নকশা, একটুখানি রং, একটু সুগন্ধ, লাইটিংটা, ক্যান্ডেলটা। আই ডু ইট ফর মি, ওনলি ফর মি, নট ফর এনিবডি এলস। তো স্যারা হার্ভি ঠিক এই কথাগুলোই বলছিল, বাসাটাকে সুন্দরভাবে রাখার জন্য এবং অল্প অল্প ইমপ্রুভ করার জন্য। উনি যখন বলছিল হোম নিয়ে, তখন আমি নিজের সাথে ওনার মিল খুঁজে পাই, এবং এই ব্যাপারটা আমার কাছে খুব ভালো লাগে। তারপর রিলেশনশিপ নিয়ে যে চ্যাপ্টারটা ছিল, ওইখানে উনি বলেছেন যে, ফার্স্ট লাইনে বলেছেন যে টক। আমার কাছে মনে হয় যে যে কোনো সম্পর্ক যদি আপনি কথা না বলেন, এটা যতই সুন্দর সম্পর্ক হোক, নষ্ট হয়ে যাবে। তো এরকম ছোট ছোট জিনিসগুলো উনি যখন বলছিলেন শেষের দিকে, বিশেষ করে আমার কাছে এগুলো খুব ভালো লেগেছে। আমি উনার সাথে আমার নিজের খুব মিল খুঁজে পেয়েছি, এই জন্য আমার এই বইটা ভালো লেগেছে। বইয়ের শেষের দিকে উনি একটি নতুন শব্দ ব্যবহার করেছেন, আমার কাছেও শব্দটি নতুন মনে হয়েছে। ওইটি হল ফরেস্ট বেইদিং। এই ফরেস্ট বেইদিং হল, জাপানিরা এটা ইচ্ছাকৃতভাবে ব্যবহার করে। ফরেস্ট বেইদিং বলতে আপনার মনে হতে পারে ফরেস্টে গিয়ে গোসল করা, কিন্তু ব্যাপারটা তেমন নয়।
উনি বলতে চাচ্ছেন নেক্সট টাইম আপনি যখন কোনো ফরেস্টে ঘুরতে যাবেন তখন আপনি ওই ফরেস্টটাকে ফিল করার চেষ্টা করবেন, সবুজটাকে নিজের মধ্যে অনুভব করার চেষ্টা করবেন, ওখানকার যে গাছপালা আছে ওগুলোকে একটু ছুঁয়ে দেখবেন, মাটিতে একটু পা রাখবেন, একটু নিঃশ্বাস নিবেন, ট্রাই টু কানেক্ট টু দ্য সোল অফ দ্য ফরেস্ট, এমন একটা কনসেপ্ট দেওয়ার চেষ্টা করেছেন তিনি। সবুজটাকে, ওই নীরবতাটাকে, ওই পিসফুল যে মোমেন্ট, ওইটাকে নিজের মধ্যে অ্যাবজর্ভ করার যে ব্যাপারটা, ওইটাকে উনি ফরেস্ট বেইধিং বলেছেন। থ্যাংক ইউ এত সময় আমার রিভিউ শোনার জন্য।